এখন আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা এখন থেকে 7-8 মাস আগেকার ভিডিও। পিরজাদা আব্বাস সিদ্দিকী 7-8 মাস আগেকার একটা বক্তব্য। অতএব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা 7-8 মাস আগেকার ভিডিও। সেই ভিডিওর লাইভটা আপনাদের কাছে দেখালাম। পুরো ভিডিওটা দেখতে চাইলে এই ভিডিওটা দেখে নেবে, কিন্তু 7-8 মাস আগের ভিডিও এইটা। কিন্তু অবাক করা বিষয় হলো 7-8 মাস আগে পিরজাদা আব্বাস সিদ্দিকী যে কথা বলেছিল আজকে সেই কথা হুবাহুব মিলে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? পথে এখন যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে নিচ্ছে এরকমটা কিন্তু পিরজাদা আব্বাস সিদ্দিকী 7-8 মাস আগে বলেছিল। পথে উনি কি করে বুঝতে পারলো 7-8 মাস আগে উনি কি করে বুঝতে পারলো যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি চলে যাবে? এটা কিভাবে সম্ভব? উনি বলেছিল আগামীতে এমন একটা দিন আসবে যে তোমাদের মা বেটিদেরকে কবর দিতে পারবেন না, নিজের উঠোনে কবর দিতে হবে। সেই দিন কিন্তু আসতে চলেছে। মুসলমানদের ওয়াকফ সম্পত্তি যদি কেন্দ্র সরকার নিয়ে নেয় কিন্তু মুসলমানদের এই হাল হবে, কেউ আর মাটি দিতে পারবে না, হয় পুড়াতে হবে নয় নিজেদের উঠোনে নিজেদের জায়গায় কবর দিতে হবে। অতএব সেই ভিডিওটা দেখুন। এমনও শুনে রেখে দাও আগামী দিন তোমার আমার কবর দিবার জায়গা হবে না। কজন নিজের উঠোনে দেবে বা কজনের আছে কত বড় জায়গা? লাস্টে কি হবে? বলতে হবে পুড়িয়ে দাও। আগামী দিন সেই দিন আসছে। আজকের এই ওয়াজটা রেকর্ডিং হচ্ছে তো নাকি? হ্যাঁ, লিখে রাখবেন 7-8 মাস আগের ভিডিও এটা। মুসলমানদের অত বড় জায়গা দখল করে রাখার কি দরকার? পুড়িয়ে দাও। তোমার গাফলতির জন্য তোমার মাকে নিয়ে যাওয়া হবে পুরানো। শোনো বন্ধু আমার কথা, গায়ে লাগলে কিছু করার নেই, আনবি না, আর আসলে আসবি না। যেমন প্রচুর লোক দূরে দূরে আছে, ডেকে ডেকে আসছে কি একটু দূরে সরে যাবে, মিটে যাবে। যা 10টা থাকে 10টা গেলে বকবো। ভাইজান কিন্তু কাউকে তেল মেরে চলে না। আমি তার আমার জন্য কথা বলছি না, আমি তো আল্লাহ ও রসুলের জন্য কথা বলছি। কাল তোমার আমার গাফলতির জন্য তোমার আমার মাকে নিয়ে যাওয়া হবে পুরাতে। আর তোমার আমার মাকে পুরাতে নিয়ে যখন যাবে, পুরাতে গেলে তো ভয় লাগবে, তখন তার ভালো লোক সেখানে যাবে না। তখন যেই কাপড়টা লাগবে তোমার মায়ের 60 বছর ঢুকে রাখা ইজ্জতটা উলঙ্গ হয়ে যাবে, সবাই দেখবে। সেদিন তোমার হাসিটা খুব ভালোভাবে বেরোবে, আমি দেখবো।